কিভাবে আপনার ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ বাড়াবেন। মডার্ন কম্পিউটার টেকনোলজি অনেক এগিয়ে গেছে আগের জামানা থেকে। এখনকার ল্যাপটপ কম্পিউটারের সার্ভিস আগের থেকে অনেক গুণে হেভি মাল্টিটাস্কিং করতে সক্ষম, কিন্তু দিন শেষে চার্জে কানেক্ট করতেই হবে নিরবিচ্ছিন্ন সেবা পেতে। আমাদের আজকের ভিডিওটি কিছু বিষয় নিয়ে কথা বলবো যেগুলো মেনে চললে আপনার ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ আগের থেকে কিছুটা হলেও বেশি পাবেন। দর্শক, আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে নিয়মিত এরকম মজার এবং তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। চলুন তাহলে আমাদের আলোচনায় যাওয়া যাক। ডিসপ্লের উজ্জ্বলতা কমিয়ে রাখুন। ল্যাপটপের ডিসপ্লে হলো সবচেয়ে বেশি পাওয়ার হাংরি পার্ট। ব্রাইটনেস বাড়িয়ে স্ক্রিন উজ্জ্বল রাখতে উল্লেখযোগ্য পরিমাণে চার্জ ক্ষয় হয়। তাই আপনি যদি কাজের সময় সবচেয়ে ভালো ব্যাটারি ব্যাকআপ পেতে চান তাহলে ডিসপ্লের ব্রাইটনেস কমিয়ে 25% অথবা 0% রাখুন। কাজও হবে, ব্যাটারিতে চার্জও কিছু থেকে যাবে, যা পরবর্তীতে কাজে লাগাতে পারবেন, আবার চার্জে না লাগিয়েই। পাওয়ার সেটিংস পরিবর্তন করুন। উইন্ডোজ 10-এ দারুণ কিছু ফিচার রয়েছে যা আপনাকে আগের তুলনায় বেশি কাস্টমাইজ করার সুযোগ দিচ্ছে। ফলে আপনি আপনার সুবিধা মতো পাওয়ার সেভার অপশনটি অন করে দিতে পারবেন। এছাড়াও অলস অবস্থায় পড়ে থাকা ল্যাপটপ বা মনিটর অফ কিংবা স্লিপ মোডে রাখতে পারবেন। সব কাজের একটাই উদ্দেশ্য, চার্জ ধরে রাখা। ওয়াইফাই এবং ব্লুটুথ টার্ন অফ করা। ইন্টারনেটের সাথে কানেক্ট না থাকা অবস্থায় অনেকে ল্যাপটপে ওয়াইফাই ব্লুটুথ এসব অফ করা থাকে না। এই সেটিংসগুলো বেশ ভালো পরিমাণে ব্যাটারি ড্রেইন করে থাকে। তাই একান্ত ইন্টারনেট কিংবা নেটওয়ার্কিংয়ে কানেক্ট থাকার দরকার না হলে ওয়াইফাই অফ করে রাখাই উচিত। উইন্ডোজ 10-এর ওয়াইফাই আইকন ডিসেলেক্ট করে দিলেই কাজ হয়ে যাবে, অযথা ব্যাটারি ড্রেইন হবে না। ল্যাপটপের সাথে লাগানো পেরিফেরালসগুলো কাজ শেষে খুলে রাখা। আপাতত দৃষ্টিতে দেখলে মনে হবে যে এই কাজে আবার এমন কি ব্যাটারি ড্রেইন হবে, কিন্তু আসলেই ব্যাটারি ড্রেইন হয়, কেননা পেরিফেরালসগুলো পাওয়ার সাপ্লাই দিতে হয় ল্যাপটপ থেকেই। ফলে চার্জ কমাটা স্বাভাবিকই বটে। তাই কাজ শেষে সকল পেরিফেরালসগুলো খুলে রাখাই বুদ্ধিমানের কাজ। এতে কিছু চার্জ সেভিংও হয়ে গেল। সারা দিন রাত চার্জারের সাথে কানেক্ট করে রাখা যাবে না। যদিও বা এখনকার ল্যাপটপগুলোতে লিথিয়াম আয়নের ব্যাটারি ব্যবহার করা হয় এবং এদের সার্কিটে ওভার চার্জিং প্রোটেকশন রয়েছে যা সুরক্ষা দিবে, কিন্তু লম্বা সময় ধরে এ কাজ করা হলে ব্যাটারির লাইফের উপর নেগেটিভ প্রভাব পড়বেই, আজ না হোক কাল। সেজন্য এই কাজটা না করাই উচিত। এছাড়াও বেশ কয়েকটি কোম্পানির ল্যাপটপে এমন সার্ভিস রয়েছে যে আপনি সারাদিন চার্জে লাগিয়ে রাখলেও একটা নির্দিষ্ট পরিমাণ চার্জ হয়ে আর চার্জ গ্রহণ করবে না। সেক্ষেত্রে আপনার উচিত হবে 80 থেকে 90% ফুল চার্জ করার অপশন সিলেক্ট করা। 100% অপশন সিলেক্ট না করাটাই আপনার ব্যাটারি হেলথের জন্য ভালো। এসএসডি ব্যবহার করা। সলিড স্টেট ড্রাইভ যা একাধারে ল্যাপটপের প্রসেসিং স্পিড বাড়ায়, সেই সাথে ব্যাটারি ব্যাকআপও ঠিক রাখে। এমনকি আগে থেকে কম ব্যাটারি খায় এই সিস্টেমের, কেননা হার্ড ডিস্কের মতো এর ঘূর্ণয়নের অংশ নেই। ফলে তা চালাতে কম ওয়াটের প্রয়োজন হয়, যা ব্যাটারি ব্যাকআপের সাথে এককভাবে সম্পৃক্ত। ইন্টারনাল গ্রাফিক্স ব্যবহার করা। সেটিংস থাকলে নর্মাল কাজের সময় ইন্টিগ্রেটেড গ্রাফিক্স অন করে কাজ করার সুবিধা নেওয়াই উচিত। ইউটিলিটিতে এই সুবিধা খুঁজে দেখবেন যেন গেমিং, রেন্ডারিং ইত্যাদির বাইরে এনভিডিয়া আর এএমডি গ্রাফিক্স চিপ যেন অফ থাকে। ফলে অল্প ব্যাটারিতেই চলে যাবে অনেকক্ষণ। ইন্টিগ্রেটেড গ্রাফিক চিপের দ্বারা চালানোর ফলে দেখা গেছে যে আগের থেকে দ্বিগুণ ব্যাকআপ পাওয়া যাচ্ছে এএমডি কিংবা এনভিডিয়া ব্যবহার করার চেয়ে। মেমোরি ফ্রি রাখা। সম্ভব হলে ল্যাপটপে বেশি মেমোরি লাগিয়ে নেওয়াই উচিত। এতে করে কাজের পরিধি বাড়বে এবং চার্জ কম খরচ হবে আগের থেকে। ফলে আগের কাজের থেকে অনেক দ্রুত প্রসেস হবে, সেই সাথে এর ফলে ব্যাটারিও কম লাগবে ওই একই কাজের জন্য। র্যাম লাগিয়ে নিয়েও অনেক ফাস্ট হয় যদি স্লো থাকে। বন্ধুগণ, এই ছিল আমাদের আজকের ভিডিওতে। একটি ভিডিও বানাতে সময় লাগে ঘন্টার পর ঘন্টা, কিন্তু আপনাদের একটি লাইক দিতে সময় লাগে 1 সেকেন্ড, যা আমাদেরকে নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। এছাড়াও আপনার কোনো প্রশ্ন থাকলে তা কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন।